গত ক্লাসের ন্যায় আজকের ক্লাসেও আমরা ভেদাঙ্কের একটি অঙ্ক শিখব। তবে গত ক্লাসে ভেদাঙ্কের যে অঙ্কটি আমি শিখিয়েছিলাম সেই অঙ্কে শ্রেণী ব্যবধান ছিল না, ছিল শুধু তথ্যের ক্ষেত্রে। আজকের ক্লাসে ভেদাঙ্কের আমি যে অঙ্কটি শিখিয়ে দেব সেই অঙ্কটিতে শ্রেণী ব্যবধান ও গণসংখ্যা দেওয়া থাকবে। তোমরা বোর্ডে ভেদাঙ্কের অঙ্কটি লক্ষ্য করো। দেখো, নিচে টেবিল হতে ভেদাঙ্ক, ইংরেজি হলো ভেরিয়ান্স, বের করো। এখানে দুটি সারি 1 2 3 4 5 6 7টি কলাম রয়েছে। ওকে, এখানে 31 থেকে 40, 41 থেকে 50, উচ্চ সংখ্যা, নিম্ন সংখ্যা, ভিন্ন সংখ্যা, এটি হলো অন্তর্ভুক্তি পদ্ধতি। তাই একে 31 থেকে গুনতে হবে। 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, অর্থাৎ এর ব্যবধানও কিন্তু 10। কিন্তু অন্তর্ভুক্তি থাকলে যে প্রকৃত শ্রেণী বের করতে হবে এমন কথা না, শুধু মধ্যমা, প্রচারক, তারপর হলো চতুর্থক ব্যবধান, এইগুলো অঙ্কের ক্ষেত্রে প্রকৃত শ্রেণী বের করতে হয়। কোন কোন অঙ্কের ক্ষেত্রে প্রকৃত শ্রেণী বের করতে হয় যখন আমি অঙ্ক সমাধান করব তখন বিষয়টা বলবো। এক্ষেত্রে ভেদাঙ্ক, পরিমিতি ব্যবধান, ব্যবধানাঙ্ক, এই সকল অঙ্কের ক্ষেত্রে প্রকৃত শ্রেণী বের করতে হয় না, শুধু মনে রাখতে হবে এর ব্যবধান হলো 10, এতটুকু জানলেই চলবে। ওকে, ভেদাঙ্কের এই অঙ্কটি দুটি পদ্ধতিতে সমাধান করা যায়। একটি হলো সরাসরি পদ্ধতি আর একটি হলো সংক্ষিপ্ত পদ্ধতি। আমরা সর্বদা সংক্ষিপ্ত পদ্ধতিতে সমাধান করব, কেননা এই পদ্ধতিতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। ওকে, শুরুতে সূত্র লিখলেও হবে, সূত্র না লিখলেও হবে। আমি শুরুতে সূত্র লিখব না, শুধু সারি কলাম দেব। এখানে কলাম রয়েছে 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি, বিনিময়ে আমাদের 7টি সারি হবে। ওকে, আমি মুছে দিলাম। আমরা 7টি সারি দেব। ওকে, একটি, দুটি, তিনটি, চারটি, পাঁচটি, 6টি, 7টি। ভেদাঙ্ক, পরিমিতি ব্যবধান ও ব্যবধানাঙ্ক, এই 3টি অঙ্কের ক্ষেত্রে কলাম সর্বদা 7টি হবে। কলাম কয়টি? 7টি। প্রথম কলাম হলো শ্রেণী ব্যবধান, যাকে সংক্ষেপে সিআই বলা হয়, সিআই। তারপরে গণসংখ্যা এফ, প্রয়োজন হবে মধ্যমান এক্স, প্রয়োজন হবে ডি, ডির সূত্র হলো এক্স মাইনাস এ ভাগ সি, প্রয়োজন হবে ডি স্কোয়ার, প্রয়োজন হবে এফ ডি, এফ ডি, আর শেষে প্রয়োজন হবে এফ ডি স্কোয়ার, এফ ডি স্কোয়ার। 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি। তাহলে 3টি অঙ্কের ক্ষেত্রে ভেদাঙ্ক, পরিমিতি ব্যবধান ও ব্যবধানাঙ্ক বা বিভেদাঙ্ক, এই 3টি অঙ্কের ক্ষেত্রে সর্বদা 7টি কলাম হবে। ওকে, আমরা মান বসিয়ে দেবো। মান আমাদের ছিল 31 থেকে 40, 31 থেকে 40। আমি তোমাদের বোর্ড পরীক্ষার 5 থেকে 6 মাস পূর্বে এই বিষয়ে ফাইনাল সাজেশন ও এর সমাধান তৈরি করে থাকি। তুমি যদি আমার ইউটিউবের ক্লাসগুলো সিরিয়াল অনুযায়ী দেখো ও নোট করো, সেই সাথে বোর্ড পরীক্ষার পূর্বে এই বিষয়ের ফাইনাল সাজেশন ও এর সমাধান আমার কাছ থেকে নিতে পারো, তাহলে প্রাইভেট না পড়ে ঘরে বসে থেকে পড়াশোনা করে অনেক ভালো ফলাফল করতে পারবে। সাজেশন ও এর সমাধান নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90। ওকে, আমাদের গণসংখ্যা ছিল 12, 27, 65, 42, 23, 8। আমরা একে এন দ্বারা যোগ করব। ওকে, তোমরা আমার সাথে যোগ করতে পারো। 12 যোগ 27 যোগ 65 যোগ 42 যোগ 23 যোগ 8, আমাদের যদি আমার ভুল না হয়ে থাকে 177 হয়েছে।
তারপরে মধ্যমান বের করবে, এক্স মানে মধ্যমান। মধ্যমান হলো এই শ্রেণীকে যোগ করে 2 দ্বারা ভাগ দেবো, অর্থাৎ 31 যোগ 40 যোগ করে 71 হয়, ভাগ হলো 2, আমাদের হবে 35.5। 35.5, তারপর এর সাথে 10 যোগ করো, 45.5, 55.5, 65.5, 75.5, 85.5। কেননা ব্যবধান 10 রয়েছে তাই এর সাথে আমরা 10 যোগ করে দিয়েছি। এখন এই মধ্যমানের ঘর থেকে আমাদের এ ধরতে হবে। আমরা প্রথম সংখ্যা এবং লাস্টের সংখ্যা বাদ দিয়ে যে কোনো একটি এ ধরলে চলবে। আমরা এই কোডটা এ ধরলাম, এটি এ ধরলাম, যেটা এ ধরবো সেটা এখানেও হবে 0, উপর দিকে গেলে -1 -2, নিচ দিকে +1 +1 +2 +3। অ্যাকচুয়ালি এটা কীভাবে হয়, এই যে সূত্র অনুযায়ী হয়েছে। দেখো এখানে এক্স কত রয়েছে, এক্স রয়েছে 35.5, 35.5 মাইনাস এ ধরেছে আমরা 55.5, 55.5 ইকুয়াল দিলে হয় -20, আর ভাগ হলো ব্যবধান আসলে আমাদের কত, এই সি মানে ব্যবধান, ব্যবধান আছে 10। এই দেখো আমাদের -2 হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তারপরে ডি স্কোয়ার, এই ডির উপর স্কোয়ার দেবো, অর্থাৎ -2 এর উপর স্কোয়ার, তার মানে -2 হবে দুটি, মানে এরকম -2 গুণন -2, মাইনাসে +4 হয়ে যাবে। স্কোয়ার থাকলে প্লাস, অর্থাৎ এখানে 4, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 4, 3 3 এখানে 9 হবে। পরবর্তীতে এই এফ আর ডি দেখো গুণ অবস্থা রয়েছে তাই আমরা গুণ করব। 12 × -24, ওকে, -27, 0, 42 থেকে 1 গুণ করে 42, ওকে, তারপরে 23 × 2 46, ওকে, তারপরে 3 8 24, সরি আমি বলেছি 24, লিখছি 27, 24। পরবর্তীতে এফ আর ডি স্কোয়ার, অর্থাৎ এফ আর এই ডি স্কোয়ার, তাহলে 4 12 48, 27 আর 1 27, ওকে, 65 আর 0 0, 42 আর 1 42, দেখো 23 × 4, 23 × 4 92, আর এখানে 8 × 9 8 9 72, এই দেখো 8 × 9 এই যে 72 হয়েছে। এখন আমাদের সামেশন করতে হবে, এটা সামেশন এফ ডি সূত্রের জন্য প্রয়োজন হবে, আর সামেশন প্রয়োজন হবে এফ ডি স্কোয়ার। ক্যালকুলেটারে আমরা যেমন আছে তেমন চাপবো, -24 -27 +0 +42 +46 +24, আমাদের হবে 61, যদি আমি ভুল না করে থাকি 61। তারপরে সামেশন এফ ডি স্কোয়ার 48 যোগ 27 যোগ 42 যোগ 92 যোগ 72, আমাদের হবে 281, 281। আমাদের টেবিলের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা ভেদাঙ্কের সূত্র লিখে মান বসিয়ে দেবো। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে, তাহলে টেবিল, অতএব আমরা জানি ভেদাঙ্ক, অতএব ভেদাঙ্ক যাকে এস ডি স্কোয়ার অথবা এই সিগমা স্কোয়ার দ্বারা প্রকাশ করে। সূত্র হলো সামেশন এফ ডি স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এফ ডি ভাগ এন, তার উপর স্কোয়ার গুণন হলো সি স্কোয়ার। ওকে, তাহলে সামেশন এফ ডি স্কোয়ার আমাদের বের হয়েছে 281, এন 177, যার যার মান দিচ্ছি। সামেশন এফ ডি 61, এন আমাদের 177, এর উপর স্কোয়ার গুণন ব্যবধান আছে 10, তার উপর স্কোয়ার। ওকে, সি মানে ব্যবধান, শ্রেণী ব্যবধান। এখন আমরা ক্যালকুলেশন করব। ক্যালকুলেটর চেপে
281 ভাগ 177 আমাদের হবে 1.86 5.59 মাইনাস এটি কিভাবে করব 61 ভাগ দেব প্রথমে 177 সমান চিহ্ন দেওয়ার পর পাওয়ার 2 এই যে উল্টা ভি এই উল্টা ভি দ্বারা পাওয়ার দিতে হয় 2 আমাদের হবে 0.11 বা তোমরা আর ঘন নিতে পারো 8ও নিতে পারো নিলাম 8 ওকে গুণন 10 উপর স্কোয়ার মানে 100 এখন বাদ দেব 1.59 মাইনাস 0.118 গুণন 100 147.2 পয়েন্টের পরে যদি একটু কম বেশি হয় সেক্ষেত্রে প্রবলেম নাই আমাদের 147 হলেই হবে। আশা করি তোমরা 100% বুঝতে পেরেছো। আর যদি কোনো রকম প্রবলেম হয় অবশ্যই গ্রুপে আমাকে জানাবে, আমি অবশ্যই তোমাদের প্রবলেম সমাধান করে দেব। পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।